আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 অঙ্কে কোষে দেখি 8.1-এ যে ধরনের অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব এবং এই অঙ্কগুলি করার পরে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। বন্ধু, এই অধ্যায়ে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলিকে শূন্য পদ্ধতি বা ভ্যানিসিং মেথড বলা হয়ে থাকে, আবার অনেক সময় কিউব ফ্যাক্টরও বলা হয়ে থাকে। তো চল বন্ধু, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 8.1, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 114, এখানে বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে বন্ধু, আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে বহুপদী সংখ্যামালা জিনিসটা কি। বলছে বীজগাণিতিক সংখ্যামালার চলরাশির সূচক বা পাওয়ার যদি অখণ্ড সংখ্যা হয় তখন তাদেরকে বলা হয় বহুপদী সংখ্যামালা। তাহলে বিষয়টা কি বন্ধু, এই যে ধরো 1 নম্বরের অঙ্কটিতে আছে x³ - 3x + 2, তাহলে এখানে চলরাশিটা হলো x। এই চলরাশির সূচক অর্থাৎ মাথার পাওয়ারটা সবসময় অখণ্ড সংখ্যা হবে। কি হবে না বন্ধু? ভগ্নাংশ হবে না বা ঋণাত্মক হবে না। তাহলে এই ধরনের বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে বলবো আমরা বহুপদী সংখ্যামালা। বেশ বন্ধু, এখানে কোষে দেখি 8.1-এ যে ধরনের অঙ্কগুলি আছে একটি পদ্ধতির ওপর ভিত্তি করেই সবকটি অঙ্ক করা যাবে। তো যে পদ্ধতি বা যে ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে সেই পদ্ধতিগুলিকে বলা হয় শূন্য পদ্ধতি, ইংরেজিতে বলা হয় ভ্যানিসিং মেথড, বা পরীক্ষা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় ট্রায়াল মেথড। বেশ, তো চলো বন্ধু দেখে নিই একের অঙ্কটি কিভাবে করতে হবে। কোষে দেখি 8.1 একের অঙ্কটি বলছে x³ - 3x + 2, এটা হচ্ছে অঙ্কটা। তো অঙ্কগুলির ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে না, ধরে নিতে হবে যে ধরি এটা একটা বহুপদী সংখ্যামালা, যেটাকে আমি ধরে নেব, ধরি f(x) সমান হচ্ছে যেটা দেওয়া আছে যে x³ - 3x + 2। তো অঙ্কগুলি করার নিয়ম হচ্ছে আমাকে দেখতে হবে যে এক্সের মান কত হলে f(x)টা 0 হয়, অর্থাৎ এক্সের মান আমি কত বসালে এই ডান দিকটা গোটাটা আমি 0 পাবো। তাহলে কি কি মান আমরা বসাতে পারি বন্ধু? এক্সের মান আমরা বসাতে পারি 1, বসাতে পারি -1, তেমনি আমি বসাতে পারি 2 - 2, 3 - 3, 4 - 4। তবে এত দূর আশা রাখি যে যেতে হবে না, মানে 4 - 4 এর মধ্যে তো অবশ্যই হয়ে যাবে। 1, 2, 3 এর মানে প্রথম 3-4টে মানের মধ্যেই এই বহুপদী সংখ্যামালাটা 0 হয়ে যাওয়ার কথা। তাহলে আমি মানগুলো বসিয়ে বসিয়ে দেখব। এক্সের মান 1 বসাবো, একবার -1 বসাবো। তো এগুলো যখন তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে সবগুলো, তাহলে তোমরা সহজেই বুঝে যাবে যে কোন মানটা হতে পারে। বেশ, তো এখন আমি ধরো বন্ধু বসাচ্ছি এখানে এক্সের মানটা আমি 1 বসাচ্ছি, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি হবে f(1). তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা কত হবে বন্ধু, 1 এর কিউব -3 × 1 + 2। 1 এর কিউব মানে হচ্ছে 1, -3 × 1 মানে 3 + 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 থেকে -3 মানে 1 - 3 মানে -2, তারপরে +2 আছে, তাহলে -2 + 2 0। তার মানে আমি বুঝতে পারলাম বন্ধু x = 1 এই মানটার জন্যে f(x) কী হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমি বুঝতে পারলাম, তাহলে এখানে x = 1 এর জন্য হলো, তাহলে আমি যদি 1টাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে x - 1 এটা সমান 0। তার মানে আমি বুঝতে পারলাম যে x - 1 এটা হলো f(x) এর একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে f(x) এর একটা উৎপাদক আমি পেয়ে গেলাম, সেটা কি x - 1। তাহলে কি করব, এখানে সমানের নিচে আমি সমান দিয়ে একটা ঘর ছেড়ে রাখবো, তার নিচে আরেকটা সমান দেবো একটু গ্যাপ দিয়ে দিয়ে যেহেতু x - 1 একটি উৎপাদক হয়েছে, তাহলে x - 1টাকে, যেহেতু এটা একটা কিউবিক ইকুয়েশন মানে এক্সের ঘাত 3, তাহলে x - 1টাকে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে 3 বার লিখে নেব। বেশ, x - 1টাকে আমি 3 বার লিখে নিলাম। এবার এখানে আমি এমন কি বসালে, অর্থাৎ এক্সের সঙ্গে কি গুণ করলে x³ আসে সেটা আমাকে দেখতে হবে। তাহলে x² যদি বসাই তাহলে x² × x মানে হয়ে গেল x³। পরেরটা কত হলো বন্ধু না, -1 × x² মানে এটা হয়ে গেল -x²। বেশ, এই দুটো গেল। এবার আমাকে দেখতে হবে যে এখানে x² যুক্ত টার্ম আছে কি না, নেই, আর এখানে চলে এসছে -x²। তাহলে এটাকে যদি আমাকে কাটাতে হয় তাহলে আমাকে এখানে লিখতে হবে +x²। তাহলে +x² আনতে গেলে এখানে আমাকে কী বসাতে হবে বন্ধু, এক্সের সঙ্গে কী গুণ করলে x² হয়, এক্সের সঙ্গে x গুণ করলে x² হয়, তাহলে x × x মানে x² হয়ে গেল। মানে দেখো বন্ধু এটা সহজেই কেটে গেল। এবার প্লাসে মাইনাসে -x × 1 মানে হচ্ছে -x হলো। এবার আমাকে দেখতে হবে এখানে x যুক্ত টার্মের সহগ, মানে এক্সের আগে কত আছে -3, মানে এখানে আমাকে কত নিতে হবে, -x আছে, তাহলে -2x নিলে তবে হবে -3x। বেশ, তাহলে -2 আনতে গেলে এখানে কত গুণ করতে হবে, এক্সের সঙ্গে -2 গুণ করতে হবে, তাহলে -2x, মাইনাসে মাইনাসে প্লাস
2 1 2, এই শেষেরটা অটোমেটিক্যালি মিলে যাবে, এই যে +2 চলে এসছে, তাহলে শেষেরটা কী হবে না অটোমেটিক্যালি মিলে যাবে। এবার আমি x-1টাকে কমন দেবো, তাহলে x-1টাকে আমি যদি কমন দিই তাহলে প্রথমে কি পড়ে আছে x², তারপরে পড়ে আছে x, তারপরে পড়ে আছে -2। বেশ, এরপরে আমাকে দেখতে হবে এই যে বহুপদী সংখ্যামালাটা পেলাম এটার আর উৎপাদক যাবে কি না। হ্যাঁ যাবে, 2 1 2, মানে এটাকে আমি এইভাবে করতে পারি, তাহলে x-1টা সামনে রইল আর এটাকে লিখছি x², এখানে হচ্ছে 2কে ভেঙে এক্সের আগে কিছু নেই মানে 1 আনতে হবে, তাহলে বিয়োগ করে আনতে হবে, তাহলে 2 1 2, তাহলে এখানে এই 1-এর জায়গায় লিখছি 2 - 1 ইন্টু এক্স, তাহলে এখানে আগে প্লাস আছে প্লাসটা দিলাম, তারপরে এই 1-এর জায়গাতে লিখলাম 2 - 1, এখানে 1-এর জায়গাতে ইন্টু এক্সটা থাকলো, -2টাও থাকলো, মানে এই জায়গাটাও আবার উৎপাদক বিশ্লেষণ করছি। তাহলে এটা হলো x-1, তারপরে এই জায়গাটায় কী হচ্ছে বন্ধু না এটা হলো x² প্লাস 2 ইন্টু এক্স মানে 2x, -1 ইন্টু এক্স মানে -x -2। বেশ, তাহলে এটা হলো x-1, প্রথম দুটো থেকে কি কমন যাবে x কমন যাবে, তাহলে এটা হলো x+2, তারপরের দুটো থেকে -1 কমন যাবে, তাহলে এটা হলো x+2। বেশ, তাহলে এখানে x-1 যেমন ছিল রয়ে গেল। এরপরে এই দুটো থেকে আমি দেখতে পাচ্ছি যে x+2টা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে প্রথমে x পড়ে আছে, তারপরে -1 পড়ে আছে, তাহলে এটা হলো উত্তর। আচ্ছা, এখান থেকে আরেকটা লাইন করা যাবে, x-1টা দুবার আছে মানে এখানে আমি লিখতে পারি x-1 তার হোল স্কোয়ার ইন্টু x+2, তাহলে এটা হলো উত্তর। বেশ বন্ধু, তোমাদের বইতে দেখবে যে এই অবধি উত্তর রাখা আছে, তো আমি বলবো যে এই দ্বিঘাত যে পোর্শনটা এটা যদি উৎপাদক করা যায় তাহলে তোমরা অবশ্যই করে দেবে। তো এখানে তোমাদের বইতে উত্তরটা এই অবধি করা আছে। বেশ, তাহলে এই পদ্ধতিগুলোকে বলা হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিসিং মেথড, আবার অনেক সময় আমরা বলে থাকি কিউব ফ্যাক্টর। বেশ, এরপর আমরা দেখে নেব 3-এর দাগের অঙ্কটি কিভাবে করতে হবে। বন্ধু 8.1-এর 3-এর দাগের অঙ্কটি বলছে a³ -12a -16। তাহলে এই অঙ্কটিকে ঠিক আগের মতন আমাকে ধরে নিতে হবে যে ধরি f(x) সমান হচ্ছে যেটা দেওয়া আছে a³ -12a -16। বেশ, তাহলে আমাকে এখানেও দেখে নিতে হবে যে এক্সের কোন মানের জন্য f(x)টা 0 হচ্ছে। তাহলে প্রথমে আমি বসিয়ে দিচ্ছি যে x সমান, ধরো বন্ধু আমি বসাচ্ছি 1, তাহলে এখানে দেখতে পাচ্ছি f(1) এটা কত হবে বন্ধু, এর জায়গায় এখানে এক্স নয়, এখানে এ হবে, যেহেতু এ দিয়ে আছে তাহলে আমি এর জায়গায় মানটা বসাবো, তাহলে a = 1 বসাচ্ছি, তাহলে a³ মানে হচ্ছে 1-এর কিউব -12 ইন্টু 1 মানে 12 -16, তাহলে 1-এর কিউব মানে 1 -12 -16, তাহলে এটা কি হবে না বন্ধু, এটা 0 হবে না। বেশ, তাহলে 1-এ আমি দেখতে পেলাম যে 1 মানে a = 1-এর জন্য কিন্তু f(x) নয়, এখানে এটা অবশ্যই করে আমাকে লিখতে হবে f(a), তাহলে f(a)টা কি হলো না 0 হলো না, যেহেতু এটা a দিয়ে আছে সেই জন্য এটা f(a), আগেটা যেহেতু x দিয়েছিল সেই জন্য এটা f(x) ছিল। বেশ, এবার আমি a = 2 মানে -1টাতেও দেখতে পাবো যে কি হবে না, হবে না, তাহলে এবার a = আমি 2 বসাচ্ছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি f(2), তাহলে সেটা হবে বন্ধু 2-এর কিউব -12 ইন্টু 2 -16, তাহলে 2-এর কিউব মানে 8 -12 দুগুণে 24 -16, তাহলে এখানেও কিন্তু কি হবে না বন্ধু, 0 হবে না। এটা মান কত হচ্ছে, 0 হবে না বলতে কত মান হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমি যে 8 থেকে 24 বাদ দিলে হচ্ছে -16, আবার -16 পাশে আছে, তাহলে এই দুটো বিয়োগ করলে হলো -16 আবার -16 মানে -32, তার মানে কি হচ্ছে না, এটা 0 হচ্ছে না। বেশ, a = 2 দেখলাম, এবার a = আমি -2 দিয়ে একবার দেখে নিই, তাহলে a = আমি -2 যখন বসাবো তাহলে f(-2), তাহলে সেটা কত হবে বন্ধু, -2-এর হোল কিউব -12 ইন্টু -2 -16। আচ্ছা, -2-এর হোল কিউব মানে -2কে 3 বার গুণ, তাহলে -2কে 3 বার গুণ করলে হবে -8, মাইনাসে মাইনাসে প্লাস 12 দুগুণে 24 -16। বেশ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 24 থেকে 8 বাদ দিলে হচ্ছে 16, আর পাশে -16 পড়ে আছে, তাহলে 16 আর 16 মিলিয়ে 0 হলো। তাহলে বন্ধু এখানে আমি দেখতে পেলাম যে a = -2 হলে f(a)টা কি হলো, 0 হলো, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a+2 = 0, অর্থাৎ a+2 হচ্ছে একটা উৎপাদক বা ফ্যাক্টর, কার না f(a)-এর। তাহলে আমি কি করব, সমানের নিচে সমান দেবো, দিয়ে একটা লাইন ছেড়ে রাখবো, দিয়ে নিচে আরেকটা সমান দিয়ে a+2টাকে আমি 3 বার লিখে নেব, তাহলে যেহেতু দ্বিঘাত আছে তাহলে 3 বার সেই জন্য আমাকে লিখে নিতে হচ্ছে, তাহলে a+2টাকে আমি 3 বার
লিখে নিলাম। বেশ, এরপরেতে আমি দেখব যে এ কিউব আনতে গেলে এখানে এ এর সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে, এ স্কোয়ার দিয়ে। তাহলে এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউব। তারপরে অটোমেটিক্যালি যা আসবে কিন্তু আমাকে লিখে দিতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু টু মানে টু এ স্কোয়ার, আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস টু স্কোয়ার। এবার আমাকে দেখতে হবে স্কোয়ার যুক্ত টার্ম আছে এখানে, নেই। তাহলে এই প্লাস টু স্কোয়ারটাকে কাটাতে গেলে এখানে মাইনাস টু স্কোয়ার আমাকে লিখে নিতে হবে। এবার এই মাইনাস টু স্কোয়ারটা আনতে গেলে আমাকে এর সঙ্গে কত গুণ করতে হবে, তাহলে মাইনাস টু এ গুণ করলে তবেই মাইনাস টু স্কোয়ার আসে। তারপরেরটা আমাকে যা আসবে লিখে দিতে হবে, মাইনাসে প্লাস এ মাইনাস 2 দুগুণে 4 ইন্টু এ মানে 4a। বেশ, তারপরে এখানে দেখতে হবে কত এ আছে বন্ধু, মাইনাস 12a। তাহলে মাইনাস 4 এর সঙ্গে মাইনাস 8a আমাকে নিতে হবে, তবেই মাইনাস 12a আসবে। তাহলে মাইনাস 8a আনতে গেলে এখানে মাইনাস 8 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস 8a মাইনাস, তারপরে অটোমেটিক্যালি শেষে যেটা আসবে চলে আসবে। তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস আর 8 দুগুণে 16। তাহলে আমরা দেখতে পেলাম শেষে যেটা আছে সেটা অটোমেটিক্যালি চলে এলো। যদি না আসে তাহলে আমাকে বুঝতে হবে কোথাও না কোথাও ভুল হচ্ছে। বেশ, তাহলে এ প্লাস টুটাকে আমি প্রথমে কমন দিয়ে দেব। তারপরে প্রথমে পড়ে আছে এ স্কোয়ার, তারপরে মাইনাস টু এ পড়ে আছে, তারপরে মাইনাস 8 পড়ে আছে। তাহলে এই যে দ্বিঘাত যে বহুপদী সংখ্যামালাটা পেলাম, এটাকে এবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 8টাকে ভেঙে আমাকে 8কে ভেঙে কত আনতে হবে বন্ধু, না 2 আনতে হবে। তাহলে 8কে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 2 4 8, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 চলে আসবে। এই যে এইখানে যে চিহ্নটা আছে সেইটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে। কোন ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছি, এখানে এ প্লাস টুটা লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এ স্কোয়ার মাইনাসটা যেমন আছে রেখে দিলাম। এই যে টু, এই টুটাকে লিখছি 4 মাইনাস টু, তাহলে 4 মাইনাস টু, 4 থেকে 2 বাদ দিলে 2, এরপরে এটা লিখে দিলাম। তাহলে এই 2-এর জায়গায় আমি কি লিখলাম, 4 মাইনাস টু। বেশ, এখন আমি বললাম এই যে মাইনাসটা, এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে, এই ব্র্যাকেটের ভেতরে কি বসবে, মাইনাস না প্লাস, অর্থাৎ এখানে 2টাকে আনতে হবে বিয়োগ করে। এই যে মাইনাস আছে সেই জন্য বিয়োগ করে আনতে হবে। বেশ, তারপরে মাইনাস 8 আছে বসিয়ে দিলাম। বেশ, তারপরে এ প্লাস টুটাকে আমি লিখে দিলাম। বেশ, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, তারপরে আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস মাইনাস 4 ইন্টু এ মানে মাইনাস 4a, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এ মানে 2a, মানে ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলতে গেলে গুণ করে দিতে হবে। তারপরে মাইনাস 8 আছে, ওটাকে বসিয়ে দিলাম। বেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধু প্রথমে থাকছে এ প্লাস টু, তারপরে প্রথম দুটো থেকে কি কমন যাবে, প্রথম দুটো থেকে এ কমন যাবে, তাহলে হলো এ মাইনাস 4। তারপরের দুটো থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে হবে এ মাইনাস 4। এক্ষেত্রেও তাই, কি না এই ব্র্যাকেটের দুটো কিন্তু একই আসতে হবে, যদি না আসে বুঝতে হবে যে কোথাও ভুল হচ্ছে। বেশ, তাহলে এ মাইনাস এ প্লাস টুটা বাইরে আছে, আর এখানে এ মাইনাস 4টাকে কমন দেব। কমন দেওয়ার পর এ প্রথমেরটাতে আছে এ, তারপরেরটাতে আছে প্লাস টু। তাহলে আমি দেখতে পাচ্ছি এ প্লাস টু দুবার আছে, তাহলে লিখলাম এ প্লাস টু এর হোল স্কোয়ার। আর কি পড়ে আছে বন্ধু, এ মাইনাস 4। এটা হলো উত্তর। বেশ, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পেলাম যে 1 বসিয়ে হয়নি, 2 বসিয়ে হয়নি, -1ও বসিয়ে দেখতে পারো, হবে না। আমি এখানে প্রথমেই বুঝে গেলাম যে 1-এ হয়নি এবং অনেকটা ডিফারেন্স আছে, সেই জন্য -1-এও হবে না। 2 বসিয়ে দেখলাম, 2 বসিয়ে দেখলাম যে হলো না, তারপরে -2 বসালাম, তাতেও যদি না হতো তাহলে 3, তারপরে -3, এভাবে দেখতে হতো। 4-এর মধ্যে অবশ্যই চলে আসবে। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে এখানে, যে 1 থেকে 4-এর মধ্যেই কি চলে আসবে, ভগ্নাংশ কি হতে পারে? এখানে 1 থেকে 10 অবধি যে অঙ্ক আছে তার মধ্যে একটা এক্সেপশনাল অঙ্ক আছে, যেটা হলো বন্ধু 9-এর অঙ্কটা, যেখানে কিন্তু ফ্র্যাকশন বসিয়ে অর্থাৎ ভগ্নাংশ বসিয়ে আনতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 90% ক্ষেত্রে কিন্তু 1 থেকে 4-এর মধ্যেই চলে আসবে। বেশ, তাহলে 9-এর অঙ্কটি আমরা পরে দেখব। এরপর আমরা দেখে নেব 5-এর দাগের অঙ্কটি। বন্ধু 8.1-এর 5-এর দাগের অঙ্কটি কি আছে না, 5-এর দাগের অঙ্কটি বলছে x³ মাইনাস 19x মাইনাস 30 এটা দেওয়া আছে। তাহলে ঠিক একই রকমভাবে আমাকে কি করতে হবে না, ধরে নিতে হবে যে ধরি এখানে x দিয়ে আছে, তাহলে আমি কি ধরবো, ধরি f অফ x সমান হচ্ছে x³ মাইনাস 19x মাইনাস 30। তাহলে একই রকমভাবে আমাকে কি করতে হবে, প্রথমে x সমান যদি আমি 1 বসাই তাহলে 1-এর কিউব মাইনাস 19, তাহলে 1 দিয়ে অবশ্যই করে হবে না। তাহলে আমি 2 থেকেই শুরু করব, 1 দিয়েও হবে না, -1 দিয়েও হবে না। আমি এখানে দেখতে পাচ্ছি যদি x এর জায়গায় 1 বসাই তাহলেও হবে না, আর -1 বসালেও হবে না। তাহলে আমি এখানে ডাইরেক্ট শুরু করছি 2 থেকে। তাহলে 2 যদি বসাই তাহলে আমি দেখতে পাচ্ছি f অফ 2 সেটা সমান কত হবে বন্ধু, x এর জায়গায় 2 মানে 2-এর কিউব হবে, মাইনাস 19 ইন্টু 2 মাইনাস 30। 2-এর কিউব মানে হচ্ছে 8, 19 দুগুণে কত হচ্ছে বন্ধু, 38 মাইনাস 30।
তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধু মাইনাস প্লাসের একটা ব্যাপার থাকছে, না হলে কিন্তু জিরো হয়ে যেত। এখানে আলটিমেট আসছে কত, -60, মানে 8 মাইনাস 38 মানে -30, -30 -30 মানে -60, মানে জিরো হলো না। তাহলে আমি বসাবো এফ অফ -2, মানে এক্সের জায়গায় আমি -2 বসাচ্ছি, এক্সের জায়গায় -2 বসাচ্ছি। দেখি এবার কি হয়, প্রথমে 2 বসিয়ে জিরো পেলাম না, তাহলে -2 যদি বসাই তাহলে প্রথমটা হবে -2 এর হোল কিউব -19 ইন্টু -2 -30। বেশ, তাহলে এখানে দেখছি -2 এর হোল কিউব মানে -2কে 3 বার গুণ, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো -8, মাইনাসে মাইনাসে +38 -30। তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধু 38 থেকে 8 বাদ দিলে হচ্ছে 30 -30, মানে এখানে জিরো হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম x ইকুয়ালস টু -2 বসিয়ে -2 বসিয়ে আমি জিরো পেয়েছি। তার মানে এখানে আমি -2টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে +2 হয়ে গেল, তাহলে x - 2 সমান 0, মানে সরি x + 2 সমান 0, তার মানে x + 2টা এই যে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। তাহলে ঠিক আগের মতন করে কি করব আমি, না সমান দিয়ে একটা লাইন গ্যাপ দেব, তারপরে আবার সমান দিয়ে x + 2 আমি 3 বার লিখে নেব, x + 2 x + 2। এক্স কিউব আছে, তাহলে এক্সের সঙ্গে আমি অবশ্যই করে এক্স স্কোয়ার গুণ করবো, এক্স ইন্টু এক্স স্কোয়ার তবেই এক্স কিউব হয়, তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলাম, তাহলে এখানটায় পেলাম এক্স কিউব। তারপরেরটা কী হচ্ছে বন্ধু, না +2 এক্স স্কোয়ার। ঠিক আগের মতন আমি এখানে দেখছি এক্স স্কোয়ার নেই, তাহলে +2 এক্স স্কোয়ারকে কাটাতে গেলে আমাকে -2 এক্স স্কোয়ার নিতে হবে, তাহলে -2 এক্স স্কোয়ার আমাকে আনতে হবে এখানে, তাহলে -2 এক্স দিয়ে গুণ করলে এক্সের সঙ্গে তবেই -2 এক্স স্কোয়ার চলে আসে। তারপরেরটা অটোমেটিক্যালি বসে যাবে, তাহলে মাইনাসে প্লাসে -2x ইন্টু 2 মানে হচ্ছে 4x, এখানে আছে কত 19x, -19x, তাহলে -4x -15x নিতে হবে, তাহলে -15x নিলে তবেই -19xটা আসবে। তাহলে -15xটা তো নিয়েছি এখানে, তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, -15 দিয়ে, তারপরে অটোমেটিক্যালি প্লাসে মাইনাসে -15 দুগুণে 30, এই যে শেষটা অটোমেটিক্যালি চলে আসবে, চিহ্ন সহ একদম হুবহু চলে আসবে। বেশ, তাহলে এক্ষেত্রে এবার কি করব, না x + 2টাকে আমি প্রথমে লিখে নেব, তারপরে কি পড়ে রইল এক্স স্কোয়ার, তারপরে এখানে পড়ে রইল -2x, তারপরে এখানে পড়ে রইল -15। বেশ, এটা গেল প্রথম ধাপ। এরপরে আমাকে দেখতে হবে এই জায়গাটা, মানে এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটার উৎপাদক বিশ্লেষণ যাবে কিনা। 15কে ভেঙে বিয়োগ করে আমাকে 2 আনতে হবে, অর্থাৎ 2 আনতে হবে মানে হচ্ছে 15কে ভেঙে আমি যদি 15কে ভাঙি তাহলে আমি দেখতে পাচ্ছি 15 মানে 5 3 15 বা 3 5 15, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 হয়ে যায়, তাহলে এখানে 2 এর জায়গায় লিখব 5 - 3। বেশ, তাহলে এখানে লিখলাম x + 2, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এখানে লিখলাম x² - 2, 2 এর জায়গায় লিখছি 5 - 3, এখানে বিয়োগ আছে বলে এখানে বিয়োগ করেই হবে, এই 2টার জায়গায় খালি আমি লিখেছি 5 - 3, এক্সটা বসিয়ে দিলাম -15। বেশ, তাহলে এরপরে কিন্তু আমার অঙ্কটা পুরোপুরি চেনা অঙ্কে পড়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেট x² ব্র্যাকেটটা তুলে দেবো, মানে -5x মাইনাসে মাইনাসে +3x -15। বেশ, তাহলে এখানে x + 2টা যেমন আছে থেকে গেল। প্রথম দুটো থেকে কি কমন যাবে বন্ধু, x কমন যাবে, তাহলে পড়ে থাকলো x - 5, পরের দুটো থেকে +3 কমন যাবে, তাহলে পড়ে রইল x - 5। বেশ, তাহলে এখানে হলো x + 2, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই x - 5টাকে কমন দিলে প্রথমে পড়ে থাকলো x, তারপরে পড়ে থাকলো +3, এবার আর ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই, তাহলে লিখলাম x + 2 x - 5 x + 3, এটা হলো 5-এর দাগের প্রশ্নটার উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 7-এর দাগের অঙ্কটি। বন্ধু 8.1-এর 7-এর দাগের অঙ্কটি বলছে x³ - 9x² -9x² প্লাস 23x - 15। তাহলে এই অঙ্কটিতেও ঠিক আগের মতন করে আমি কি ধরে নেব, না যেহেতু x দিয়ে আছে তাহলে আমি প্রথমেই ধরে নেব যে ধরি f অফ x সমান x³ - 9x² প্লাস 23x - 15। এবার আমি প্রথমেই কি বসাবো, x সমান 1 বসাবো, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি f অফ 1 সমান হবে 1-এর কিউব -9 ইন্টু 1-এর স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 - 15।
বেশ 1-এর কিউব মানে 1 মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার মানে 1 মানে 9 এককে 9। আচ্ছা 23 এককে 23 মানে প্লাস 23 মাইনাস 15। এখন এরকম ধরনের করতে পারি, যেগুলো যোগ আছে সেগুলোকে যোগ করে নিলাম, যেগুলো বিয়োগ আছে সেগুলোকে যোগ মানে বিয়োগগুলোও অ্যাকচুয়ালি যোগ হয়, সামনে মাইনাস হয়, এটাও করতে পারি। অথবা মানে যেটা বলতে চাইছি, ধরো এখানে 1 যোগ 23 মানে এখানে হলো 24। আচ্ছা মাইনাস 9 মাইনাস 15 মানে হচ্ছে মাইনাস 24, এইভাবে করতে পারি। অথবা এটার সঙ্গে এটা বিয়োগ, তার সঙ্গে এটা যোগ, তার সঙ্গে এটা বিয়োগ, এইভাবে করতে পারি। মানে অ্যাকচুয়ালি যোগ বিয়োগটা তোমাদের যেটা সুবিধা সেই অনুযায়ী করে নেবে। তাহলে আমি এখানে দেখতে পেলাম প্লাস 24 মাইনাস 24 জিরো হয়ে গেল। তার মানে x ইকুয়ালস টু 1 বসিয়ে এখানে আমরা প্রথমেই পেয়ে গেলাম এফ অফ 1টা জিরো। তার মানে x ইকুয়ালস টু 1, তার মানে এখানে আমি বুঝতে পারলাম x মাইনাস 1 সমান 0। তার মানে x মাইনাস 1 হলো এফ অফ এক্সের একটা উৎপাদক। তাহলে ঠিক আগের মতন করে আমি কি করব, সমান দিয়ে একটা লাইন গ্যাপ দেব, দিয়ে সমান দিয়ে x মাইনাস 1টাকে আমি 3 বার লিখে নেব। বেশ, তাহলে এখানে x কিউব, এখানে x মানে x স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে হলো x কিউব মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার যুক্ত টার্ম এখানে আছে, তাহলে মাইনাস 9x স্কোয়ার আছে, এখানে শুধু পেলাম মাইনাস এক্স স্কোয়ার, মানে মাইনাস 8x স্কোয়ার আমাকে এখানে দিতে হবে। তো মাইনাস 8x স্কোয়ার পেতে গেলে মাইনাস 8x দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এই দুটোকে দেখলাম মাইনাস 8x স্কোয়ার পেয়ে গেলাম। এবার মাইনাসে মাইনাসে প্লাস 8x ইন্টু 1 মানে হচ্ছে 8x, এক্স যুক্ত টার্মটা কত আছে প্লাস 23x, মানে আমাকে এখানে 15x যোগ করলে তবেই 23x আসবে। তাহলে 15x পেতে গেলে আমাকে 15 দিয়ে গুণ করতে হবে, তবেই 15x পাবো। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 15 এককে 15, মানে এই যে আমি বসাচ্ছি, বসানোর পর এই দ্বিতীয়টা এবার দেখলাম যে এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে কি না, যদি থাকে কত, মানে এখানে আছে 9x স্কোয়ার, আমি এখানে শুধু পেয়েছি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এই 8x স্কোয়ার দিলে তবেই মাইনাস 9x স্কোয়ার হবে। তাহলে এই দ্বিতীয়টাকে, মানে প্রথমটা তো পেয়ে গেলাম, দ্বিতীয়টা অটোমেটিক্যালি চলে এলো। এবার এইখানে যেটা বসাচ্ছি সেইটাকে আনতে গেলে কত বসাতে হবে, তারপরেটা আবার অটোমেটিক্যালি পেয়ে যাব। তারপরে আমি দেখব যে এই পরেরটাকে আনতে গেলে কত বসাতে হচ্ছে, সেটা বসিয়ে দেবো। সেটা আনার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে, ঠিক আগের মতন করে আমি এগুলোকে বসিয়ে নেব। বেশ, এরপরেতে এক্স মাইনাস 1টা এখানে লিখে নিলাম, তারপরে এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। বেশ, এবার আমি দেখব যে 15টাকে ভেঙে কত আনতে হবে 8, তাহলে 15 মানে হচ্ছে 5 3 15, 5 3 15, তাহলে যোগ করে আনতে হবে। তাহলে 8-এর জায়গায় লিখব 5 যোগ 3, তাহলে এটাকে লিখলাম এক্স মাইনাস 1, এমনভাবে লিখবো যাতে বোঝা যায়, নিজের হাতের লেখা নিজেই বুঝতে পারি না, এরকম যেন না হয়। বেশ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখলাম 5 যোগ 3 ইন্টু এক্স প্লাস 15। বেশ, এটা হলো এক্স মাইনাস 1। পরেরটাই হচ্ছে বন্ধু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 15। বেশ, তাহলে এক্স মাইনাস 1টা যেমন আছে রেখে দিলাম। এরপরে প্রথম দুটো থেকে কমন গেল x, তাহলে হলো x মাইনাস 5, পরের দুটো থেকে মাইনাস 3 কমন গেল, হলো x মাইনাস 5। বেশ, তাহলে এবার কি করব বন্ধু আমরা, না x মাইনাস 5 এটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি, প্রথমটা পড়ে আছে x, তারপরটা পড়ে আছে মাইনাস 3। বেশ, এরপরে ব্র্যাকেট সব তুলে দিয়ে লিখে দেবো পরপর, তাহলে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। একটু ভদ্রসভ্য আনার জন্য আমি এটাকে মাঝে দিতে পারি, এটাকে পরে দিতে পারি, এখানে উত্তর লিখে দিলেও অসুবিধা নেই। তাহলে আমি লিখলাম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 5। ভদ্রসভ্য বলতে 1 3 5 এভাবে সাজিয়ে দিলে ভালো হয় নাকি, সেই জন্য আর কি। বেশ, এটা হলো 7 দাগের প্রশ্নটির উত্তর। তাহলে একটা জায়গা কিন্তু আমি বারে বারে বলছি যে এই লাইনটা থেকে এই লাইনটা বা এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আনতে হচ্ছে বারেবার তোমরা কিন্তু খেয়াল করবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 8.1-এর 9 দাগের অঙ্কটি। 9 দাগের অঙ্কটি বলছে 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এটা দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু বাকি যে 10টার মধ্যে 9টা অঙ্ক আছে তার থেকে একটু আলাদা। কীরকম, প্রথমে আমি এটাকে আগের মতন করেই ধরে নিলাম যে ধরি এফ অফ এক্স, যেহেতু এক্স দিয়ে আছে সেই জন্য এফ অফ এক্স সমান 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5।
আগের অঙ্কগুলোতে যেমন আমি 1 থেকে বসাচ্ছিলাম 1 - 1 অথবা 2 - 2 অথবা 3 - 3 এভাবে বলেছিলাম। এই অঙ্কটা কিন্তু একটু এক্সেপশনাল, এটা তোমাকে মনে রাখতে হবে। এক্ষেত্রে 1 বসালে কিন্তু হবে না 0, 2 বসালেও হবে না, -2 বসালেও হবে না। এই অঙ্কটির ক্ষেত্রে আমাকে বসাতে হবে x = -1/2, মানে ভগ্নাংশ বসাতে হচ্ছে এই অঙ্কটির জন্যে। দেখে নিই তাহলে কীভাবে হচ্ছে, কী হচ্ছে। তাহলে f of -1/2 মানে যেখানে যেখানে x আছে সেখানে আমি বসাবো -1/2। তাহলে 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে -1/2 তার কিউব -1/2 তার স্কোয়ার প্লাস 9 × -1/2 প্লাস 5। বেশ, সমান দিলাম। এখন 2 লিখলাম ইন্টু -1/2 তার কিউব মানে হচ্ছে -1/8, 1 এর কিউব 1, 2 এর কিউব 8, সেই জন্য -1/8। বেশ, মাইনাসটা দিলাম। -1/2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে +1/4, মাইনাসে প্লাসে মাইনাস, এটা হবে 9×1=9/2 মানে 9/2। ভগ্নাংশের ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তাহলে 9 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 9 এর সঙ্গে 1 এর গুণ হবে, আর নিচে কিছু নেই মানে 1 মানে 2 এর সঙ্গে 1 গুণ হবে। বেশ, +5। তাহলে এটাকে যদি খুব ভালো করে সাজিয়ে লিখিয়ে দেখো কেটে যাবে এখানে বন্ধু। তাহলে 4 × 2 = 8, তাহলে এটা হলো -1/4 -1/4 -9/2 +5। বেশ, লসাগু করি। 4 লসাগু হবে, 4 লসাগু হলে এটা হবে -1, এটাও হবে -1, এটা হবে -2, 2 × 2 = 4 হয়, তাহলে 9 × 2 = 18। বেশ, প্লাস 5 × 4 = 20। তার মানে এটা দেখতে পাচ্ছি বন্ধু -1 - 1 মানে -2, -2 -18 মানে -20 +20/4, তার মানে 0/4 মানে 0। তার মানে দেখো বন্ধু এখানে x এর মানটা কিন্তু পুরোপুরি আলাদা একটা সংখ্যা নিলাম, যেটা হচ্ছে -1/2। আমি তোমাদের বলবো এই 9 অঙ্কটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে মনে রাখবে, কারণ এটি হচ্ছে 8.1 এর একটি এক্সেপশনাল অঙ্ক যেখানে ভগ্নাংশ বসাতে হচ্ছে। তার মানে আমি দেখতে পেলাম যে x সমান বসালাম -1/2, কোনাকুনি যদি গুণ করি তার মানে 2x সমান বসালাম -1, -1টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2x + 1 এটা সমান 0। তার মানে 2x + 1টা হলো fx এর একটা উৎপাদক। বেশ, তাহলে কি করলাম, সমান দিলাম, দিয়ে একটু জায়গা ছেড়ে রেখে আবার সমান দিলাম, দিয়ে 2x + 1টাকে আমি 3 বার লিখে নিচ্ছি। 2x + 1, 2x + 1, 2x + 1, 2x³ আছে মানে x² দিয়ে গুণ করতে হবে। গুণটা কী দিয়ে করতে হবে, প্রথমেরটাই আমাকে লিখে নিতে হবে, তারপরটা অটোমেটিক্যালি বসে যাবে। তাহলে এখানে হলো 2x³, তারপরটা যেমন ধরো বন্ধু অটোমেটিক্যালি বসে যাচ্ছে x²। এরপরে আমাকে এখান থেকে এখানে দেখতে হবে এখানে কত আছে, x² যুক্ত টার্ম আছে, এখানে -x² আছে, কিন্তু এখানে চলে এসছে কি +x²। তাহলে এখান থেকে কত বিয়োগ করতে হবে, -2x², এই দুটো বিয়োগ করলে তবে এটা আসে। এবার যেই এটা আমি লিখে ফেললাম এটাকেও তো অ্যাডজাস্ট করতে হবে, তাহলে তার জন্য আমাকে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 2x², এখানে 2x আছে তার মানে x দিয়ে গুণ করতে হবে, তাহলে -2x² পেয়ে গেলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এটা অটোমেটিক্যালি বসে যাবে, তাহলে x × 1 মানে x। এবার আমাকে দেখতে হবে x যুক্ত টার্ম হচ্ছে +9x, এখানে আমার চলে এসছে -x মানে +10x নিতে হবে, তাহলে +10x নিতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে বন্ধু, 5 দিয়ে, 5 × 2 = 10, প্লাস 5 × 1 = 5, দেখো শেষেরটা অটোমেটিক্যালি মিলে গেছে। তাহলে এখানে প্রথমে আমরা লিখে নেব 2x + 1, কি পড়ে থাকলো, x² পড়ে থাকলো, তারপরে পড়ে থাকলো x, তারপরে পড়ে থাকলো 5, এটা। এবার আমাকে যোগ করে 1, এটা হবে না, তাহলে এই অবধি থেকে যাবে। এখানে +5 আছে মানে যোগ করে x এর আগে সহগ কত 1 সেটা আনতে হবে, তাহলে যোগ করে 1 তো হবে না, তাহলে এই অবধি এটা উত্তর থেকে যাবে। বেশ বন্ধু, তোমরা বাকি যে মাঝের অঙ্কগুলি পড়ে থাকলো 2, 4, 6, 8, 10, এগুলো তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, একই রকম পদ্ধতিতে হবে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকে বা কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।